আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। বর্তমান প্রেক্ষাপটে প্যারাগ্রাফটি কিন্তু খুবই কমন, যে কোনো পরীক্ষায় যে কোনো সময় আসতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা এই প্যারাগ্রাফটি সুন্দরভাবে শিখে রাখবে। তোমাদের কিন্তু যে কোনো সময় কাজে লাগলেও লেগে যেতে পারে। তো আমি অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষায় প্যারাগ্রাফটি লিখেছি। তথ্য খুব বেশি দেইনি, একদম সেন্টেন্সগুলো খুব সাধারণভাবে লিখেছি, যাতে তোমরা কম বেশি করে পরীক্ষায় অ্যান্সার করতে পারো। হ্যাঁ, তো সবার জন্য অ্যাজ ইউজুয়াল যাতে সবাই কম বেশি পরীক্ষা অ্যান্সার করতে পারো সেই কথা চিন্তা করে আমি প্যারাগ্রাফটি সাজিয়েছি। হ্যাঁ, এর সাথে তোমরা যারা একটু অনেক বেশি মেধাবী আছো, হ্যাঁ, তারা কিন্তু এর সাথে আরও কিছু যুক্ত করে তোমরা প্যারাগ্রাফটি নিজের মতো করেও লিখতে পারো। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। তো প্রথমেই প্যারাগ্রাফের নামটি বলে নিচ্ছি, সেটা হচ্ছে এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট ইন বাংলাদেশ। এন্টি ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্য বিরোধী, তাই না? স্টুডেন্টস মানে ছাত্র, মুভমেন্ট মানে আন্দোলন, ইন বাংলাদেশ তার মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এন্টি মানে কি? বিরোধী, আর ডিসক্রিমিনেশন মানে বৈষম্য। হ্যাঁ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই নামটা দিয়েই যে প্যারাগ্রাফটি আসবে এরকম না, এছাড়াও আরও দুইটা নামে প্যারাগ্রাফ আসতে পারে। যেমন কি, আমি একটি নাম বলে দিই, সেটা হচ্ছে জুলাই রেভলিউশন। কি বলছি? জুলাই রেভলিউশন, জুলাই বিপ্লব। আবার আরেকটা নাম হচ্ছে কোটা রিফর্ম মুভমেন্ট। কি বলছি? কোটা রিফর্ম মুভমেন্ট, কোটা পুনর্গঠন আন্দোলন। এই দুইটা নামেও কিন্তু প্যারাগ্রাফ আসতে পারে। তো যেটাই আসুক, উত্তর একটাই, আমরা ওটাই দেব। কিন্তু নাম দুটো আমি বলে রাখলাম, যাতে ওই নাম দুটোর যে কোনো একটা আসলেও তোমাদের হেজিটেশন সৃষ্টি না করতে পারে। ওকে, যাই হোক, চলো আলোচনায় চলে যাই। এখন প্রথমে শুরুটা এভাবে করবে, দেখো, এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট ইন বাংলাদেশ, হেডলাইন দিবে তোমরা। তারপরে শুরুটা এভাবে করবে, দ্য এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট ইন বাংলাদেশ ইজ নন অ্যাজ দ্য জুলাই রেভলিউশন। তাহলে দ্য এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইন বাংলাদেশ, বাংলাদেশের, ইজ নন অ্যাজ, হ্যাঁ, হয় পরিচিত হিসেবে, কি? দ্য জুলাই রেভলিউশন, জুলাই বিপ্লব হিসেবেও পরিচিত, তাই না? ইট ইজ অলসো নন অ্যাজ, ইট ইজ অলসো নন অ্যাজ মানে ইহা আরও পরিচিত, হ্যাঁ, হিসেবে, কি হিসেবে? কোটা রিফর্ম মুভমেন্ট। কোটা রিফর্ম মানে কি? পুনর্গঠন, মুভমেন্ট মানে আন্দোলন। আমি যে দুইটা নাম বলেছিলাম সেই দুইটা কিন্তু এখানে সেন্টেন্স হিসেবে প্যারাগ্রাফে চলে এসেছে, তাই না? তাহলে দ্য এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট ইন বাংলাদেশ ইজ নন অ্যাজ দ্য জুলাই রেভলিউশন। It is also known as কোটা রিফর্ম মুভমেন্ট। ওকে, তারপরে দেখো, ইট ইজ এ সিগনিফিকেন্ট স্টুডেন্ট মুভমেন্ট ডিমান্ডিং ফেয়ার ট্রিটমেন্ট ইন দ্য সিভিল সার্ভিস কোটা সিস্টেম। তার মানে ইট ইজ এ সিগনিফিকেন্ট, ইট মানে ইহা হয় একটি তাৎপর্যপূর্ণ, স্টুডেন্ট মুভমেন্ট ছাত্র আন্দোলন, ডিমান্ডিং মানে দাবি করে, কিসের? ফেয়ার ট্রিটমেন্ট মানে ন্যায্য আচরণ, ট্রিটমেন্ট মানে এখানে আচরণ হিসেবে ব্যবহৃত হয়েছে, ইন দ্য সিভিল সার্ভিস কোটা সিস্টেম। ইন দ্য সিভিল সার্ভিস মানে সরকারি চাকরি কোটা পদ্ধতিতে, কোটা পদ্ধতি, সিস্টেম মানে পদ্ধতি, তাই না? তাহলে ইট ইজ এ সিগনিফিকেন্ট স্টুডেন্টস মুভমেন্ট ডিমান্ডিং ফেয়ার ট্রিটমেন্ট ইন দ্য সিভিল সার্ভিস কোটা সিস্টেম। Its main aim was to reform the quota system in the civil service. Its main aim, ইহার প্রধান লক্ষ্য, was ছিল, টু রিফর্ম মানে পুনর্গঠন, দ্য কোটা সিস্টেম ইন দ্য সিভিল সার্ভিস। হ্যাঁ, কোটা পদ্ধতি কোন জায়গার? ইন দ্য সিভিল সার্ভিস, সরকারি চাকরিতে। ওকে, তার মানে আবার একটু দেখো, ইটস মেইন এম ওয়াজ, ইহার প্রধান লক্ষ্য ছিল, টু রিফর্ম পুনর্গঠন করা, দ্য কোটা সিস্টেম ইন সিভিল সার্ভিস, সরকারি চাকরির কোটা পদ্ধতির কি পরিবর্তন করাটাই, পুনর্গঠন করাটাই ছিল এর প্রধান লক্ষ্য।
তারপর দেখো, ইট ওয়াজ এ ল্যান্ডমার্ক ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ। ইট ওয়াজ এ ল্যান্ডমার্ক, ইহা ছিল একটি যুগান্তকারী ঘটনা। ল্যান্ডমার্ক মানে যুগান্তকারী ঘটনা। ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাসে। দিস মুভমেন্ট, এই আন্দোলন, ওয়াজ অফিসিয়ালি ফর্মড, অফিসিয়ালি মানে হচ্ছে আনুষ্ঠানিকভাবে, ফর্মড গঠিত হয় অন জুলাই 1, 2024। তাহলে দিস মুভমেন্ট, এই আন্দোলন, ওয়াজ অফিসিয়ালি ফর্মড, হ্যাঁ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল অন জুলাই 1, জুলাইয়ের 1 তারিখে 2024 সালে। দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশের ছাত্রছাত্রীরা, bought out the possession in the different places of the country, bought out বের করেছিল কি, bought out the possession মানে মিছিল, in the different places, হ্যাঁ বিভিন্ন জায়গায়, of the country দেশের মধ্যে, and the police open fired on the possession, and the police open fired, পুলিশ মুক্ত গুলি করে on the possession মিছিলের মধ্যে। Abu Said, Mir Mugdho and many other students and people were murdered. আবু সাইদ, মীর মুগ্ধ এবং many other students, অনেক অন্য ছাত্রছাত্রীরা, and people, লোকজন, were murdered, শহীদ হয়েছিল। On August 5, মানে আগস্টের 5 তারিখ 2024, হ্যাঁ 2024 সাল। The movement played a crucial role in a large uprising that led to the fall of the former fascist Prime Minister Sheikh Hasina. তাহলে on August 1, 2024, the movement played a crucial role, হ্যাঁ মুভমেন্ট মানে আন্দোলন, প্লেড পালন করে বা এ ক্রুশিয়াল রোল, একটি চূড়ান্ত পর্যায়, হ্যাঁ দায়িত্ব, ইন এ লার্জ আপরাইজিং, ব্যাপক আকার ধারণ করে, যা লিড টু দ্য ফল, পতিত করে, অফ দ্য ফর্মার ফ্যাসিস্ট প্রাইম মিনিস্টার, হ্যাঁ প্রাক্তন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পতন ঘটায়। দিস মুভমেন্ট সিম্বলাইজ, এই আন্দোলন প্রতীকী অর্থে, সিম্বলাইজ প্রতীকী কি, দ্য পাওয়ার অফ ইউথ মানে যৌবনের প্রতীক, যুবশক্তির প্রতীক, হ্যাঁ হিসেবে এই আন্দোলনটা। রিয়েলি ইট ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর আওয়ার নেশন, রিয়েলি সত্যি, ইট ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট, ইহাই একটি মহান অর্জন, ফর আওয়ার নেশন আমাদের জাতির জন্য। ওকে, খুব সহজভাবে লিখেছি, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। যাই হোক, আরও অনেক বড় করা যাবে, যে তথ্যগুলো না হইলেই না, খুব সহজভাবে দিয়েছি, কয়েকবার তোমরা একটু দেখলে আমার মনে হয় কমপ্লিট হয়ে যাবে, পরীক্ষা অন্তত অ্যান্সার করতে পারবে। ওকে, হ্যাঁ আরও বড় করা যায়, তোমরা কেউ চাইলে নিজেদের মতো করে নিতে পারবে। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং কোনো বিষয় জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করো। আর অতিরিক্ত ইনফরমেশনের জন্য www.loserarc.com আমার ওয়েবসাইট, এখানে তোমরা একটু ভিজিট করতে পারো। তবে তোমাদের জন্য আজকে একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা হচ্ছে, আমি এই প্যারাগ্রাফটা আরও দুইটা নাম বলেছিলাম, একটা হচ্ছে, আমি একটা নাম বলে দিই, সেটা হচ্ছে কি, কোটা রিফর্মড মুভমেন্ট। ওকে, একটা নাম, আর বাকি যে নামটা বলেছি সেটা হচ্ছে তোমরা কমেন্টস করে জানাবে, দেখি কে কে বলতে পারো। সবাই ভালো থাকবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।